আজকের রেসিপিটা খুব ইউনিক আর খুব টেস্টি। তো চলো কীভাবে বানিয়েছি দেখে নিই। তো পটলটা এরকমভাবে কেটে নিতে হবে যেরকমভাবে আমি দেখিয়েছি। তারপর সাদা তেল কড়াইয়ে দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি পটলগুলো দিয়ে দিয়েছি, তার সাথে আমি দিয়েছি একটু নুন আর শুকনো লঙ্কা গুঁড়ো। তো কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা এখানে আমি ইউজ করেছি। তারপর আমাদেরকে এটা ভালোভাবে ভেজে নিতে হবে। তো চলো ততক্ষণে আমি পোস্তটা বেটে নিই। তো দেখে নাও, এখানে পোস্তর মধ্যে আমি অ্যাড করেছি 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে আর পোস্তরও 1 চামচ। এটা ভালোভাবে বেটে নেওয়ার পর দেখো পটলটাও ভাজা হয়ে গেছে। এরকমভাবে ভেজে নিতে হবে। তোমরা চাইলে আলু দিতে পারো আর চাইলে নাও আলু দিতে পারো, বাট আমাদের বাড়িতে আলুটা খুব পছন্দ করে তাই আলু দিয়েছি। তারপর এখানে কালো জিরার মধ্যে আমি দিয়েছি পেঁয়াজ। তোমরা যদি নিরামিষ করতে চাও তো পেঁয়াজটা অ্যাভয়েড করতে পারো। তারপর পোস্তটা দিয়ে দিয়েছি। সর্ষে পোস্ত যেহেতু আমি একসাথে মিক্স করে দিয়েছি তাই এখানে আমি হলুদ অ্যাড করব। হলুদ আর নুন অ্যাড করেছি, তার সাথে একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি যাতে কালারটা চলে আসে। তারপর এটা ভালো করে জল দিয়ে দিয়ে হালকাভাবে কষে নিতে হবে, কারণ এটার সাথে পোস্তর সাথে আমি সর্ষে দিয়েছি। তারপর এটা ভালোভাবে কষে নেওয়ার পর আমি ভাজা পটল আলু দুটোই দিয়ে দেবো। আর এটা দেওয়ার পর 10 মিনিট মতো আমাদেরকে এটা কষতে হবে। তারপর জল দিয়ে আমাদেরকে ফুটতে দিতে হবে। তো আই হোপ তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। রেসিপিটি ট্রাই করে জানাবে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার।